প্রিয় দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি সতর্কবার্তা নিয়ে এসেছি। সেই সতর্কবার্তাটা হলো, বর্তমান পুরা আসামের বন্যার পরিস্থিতি অতি ভয়াবহ। আপনারা বিশেষ করে বরাক উপত্যকার বন্যাক্রান্ত মানুষদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজেদের খেয়াল রাখুন, নিজেদেরকে রক্ষা করুন বন্যার আঘাত থেকে। কেননা বন্যাকালীন পরিস্থিতি এবং যুদ্ধকালীন পরিস্থিতি মোটামুটি একই। একটা হলো প্রাকৃতিক দুর্যোগ, আর আরেকটা হলো মানুষের সৃষ্টি সমস্যা, এটাকে দুর্যোগ বলা যায়। আচ্ছা, যাই হোক, মানে যুদ্ধকালীন পরিস্থিতির যুদ্ধের পূর্বে, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে মানুষ কি করে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, খাদ্য, শস্য, আসবাবপত্র মানুষ নিজেরা মজুত করে রাখে। সরকারও মানে এই সুযোগ দিয়ে দেয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তো আর বলা যায় না কখন আসে না আসে। কিন্তু যেভাবে জলের তাণ্ডব দেখা যাচ্ছে, আপনারা খাদ্যশস্য, অন্নবস্ত্র এগুলাই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় সরঞ্জাম, ঔষধপত্র আপনারা নিজেরা মজুদ রাখুন ঘরে নিয়ে। আর যদি কোনো পরিবার খাদ্যশস্য কিনতে মানে মানে অসামর্থ্য বোঝা যায়, তাদেরকে সাহায্য করুন এই বিপদকালীন সময়ে। আর বিশেষ করে আমি শুনতে পাচ্ছি এই খাদ্যশস্যগুলি চড়া দামে বিক্রি হচ্ছে বাজারে, মানে মানুষের দুর্বলতার ফায়দা উঠাচ্ছে ওরা। সেজন্য আমি জেলা শাসকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা দৃষ্টি আকর্ষণ করুন। জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, জেলা প্রশাসন থেকে মানে ছদ্মবেশে পুলিশ প্রশাসন পাঠানো হোক রেশন দোকানে, মুদি দোকানে গিয়ে ওরা তল্লাশি চালাক, কীভাবে তারা মানে মানে গুপ্তভাবে তারা ছদ্মবেশে গিয়ে যেন তারা খবরাখবর সংগ্রহ করতে পারে, কিভাবে চলছে না চলছে দোকান, মানুষের প্রতি জুলুম অত্যাচার করা হচ্ছে কিনা না। আচ্ছা বলুন, কথার কথা বললাম, একটা খাদ্যশস্যর যেটুকু মূল্য এর চেয়ে যদি 2 টাকা বাড়িয়ে নেয় বা 1 টাকা বাড়িয়ে নেয় বা 5 টাকা বাড়িয়ে নেন, তাহলে দুর্বল শ্রেণীর মানুষের কি অবস্থা হবে এই বন্যার পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতির সময়। এক্ষেত্রেই তো দরিদ্রই, টাকা পয়সা নাই, কাজ নাই, ওপর দিকে বন্যার তাণ্ডব। আর এদিকে যদি আমরা রেশন দোকানে এভাবে ওদের সাথে মানে জুলুম করে থাকি, তাহলে ওরা তো আর না খেয়েই মরে যাবে। সেজন্য আমি বলতেছি, মানে জেলা প্রশাসনের প্রতি আমার অনুরোধ, আপনারা একটু লক্ষ্য রাখবেন। খাচাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দির জেলা প্রশাসনের প্রতি আমার অনুরোধ, আপনারা একটু এই পিছিয়ে পড়া লোকদের, বন্যাক্রান্ত লোকদের খবরাখবর নিন, সরকারি শিবির বানিয়ে দিন, আশ্রয় শিবির। যারা বন্যাক্রান্ত হয়ে মানে বন্যায় তলিত হয়ে গেছে, তাদের ঘর বন্যার তলে তলিয়ে গেছে, তাদেরকে আশ্রয় দিন। একটা সরকারি শরণার্থী শিবির তৈরি করুন। তাদের সেই শরণার্থী শিবিরে খাদ্যশস্য, ওষুধপত্র দিয়ে তাদেরকে সাহায্য করুন। আর বিশেষ করে আমি এমএলএ এমপিদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই বন্যাক্রান্ত মানুষের পক্ষে দাঁড়ান, ওদের খোঁজখবর নিন, ওদের বিপদকালীন সময় আপনারা পাশে থাকুন। আপনাদেরকে তো ওরাই ভোট দিয়েছে, বেশি দিন হয়নি লোকসভা নির্বাচনে আপনারা সাংসদ নির্বাচিত হয়েছেন। ওদের প্রতি একটু সহানুভূতিশীল হন। আর কেন্দ্র থেকে ওদের জন্য এই যে বিশেষ করে বরাক উপত্যকায় তো আমাদের চাষবাসের উপর নির্ভরশীল চাষিরা, সেজন্য এবার তো চাষবাসের সময়ও চলে যাচ্ছে। মানুষ ধানের চারা লাগানোর মানে চারা বীজ বপন করলো, কিন্তু চারা তো আর হবে না, বন্যা নিয়ে যাবে, বন্যার জল নিয়ে শেষ করে যাবে, নষ্ট করে দিয়ে ফেলবে। সেজন্য মানে কেন্দ্র থেকে যাতে কেন্দ্র সরকার একটা বাজেট প্রস্তুত করে, বাজেট তৈরি করে এদের জন্য, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য, অর্থাৎ এগ্রিকালচার থেকেও যেন তাদের পুনরায় চাষবাসের জন্য বীজ পাঠানো হয়। আর বিশেষ করে আপনারা এই বরাকের আওয়াজটাকে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর এভাবে গুরুত্বপূর্ণ কথাগুলি পাবেন আপনারা। আপনারা কমেন্টের মাধ্যমে ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।